সময় বদলায়, জীবন বদলায়, কিন্তু কিছু সম্পর্ক আর কিছু মুহূর্ত চির অমলিন থেকে যায়। আজ আমরা ফিরে এলাম সেই সোনালি দিনে, যেখানে আমাদের গল্প শুরু হয়েছিল। এটি আমাদের পুনর্মিলনী। আমার বন্ধু মিলন, সে তো আমাকে পেয়ে বা আমি তাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছি। আমি আসতে আসতে একটু দেরি হয়েছিল, সে কারণে সবাই অপেক্ষা করেছে। এই ছেলেটা অনেক অ্যাক্টিভ, ওনাদের মতো কিছু ছোটো ভাই ব্রাদার, তারা সমস্ত কষ্ট তারা বুকে নিয়ে আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠানে পার্টিসিপেট করার সুযোগ করে দিয়েছে। এখানে যারা দেখতে পাচ্ছেন তারা সবাই আমাদের ব্যাচমেট ছিল। এই পাশে যারা এখানে ছোটো ভাই, বড় ভাই, স্যার, অনেকে একসাথে বসে খাওয়া দাওয়াটা খুব বেশি ভালো ছিল। এক কথায় বলতে গেলে সবাই একসাথে খাওয়ার মাঝে আনন্দটা একটা অন্যরকম এক আনন্দ ছিল। বেশ কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালিশ খেলা, যেটাকে বলে মেয়েদের, সে বালিশ খেলা যা অনুষ্ঠিত হচ্ছিল। বেশ রমরমা সেই বালিশ খেলাটা। বন্ধুদের সারা জীবন কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আজ মনে হচ্ছে আবার সেই কলেজ স্কুলের দিনগুলোয় ফিরে গেছি। আজকের এই দিন যেন চিরস্মরণীয় হয়ে থাকে। বন্ধুত্ব, ভালোবাসা আর স্মৃতির রঙিন মুহূর্তগুলো ধরে রাখার জন্য চলুন সবাই মিলে উদযাপন করি। আমার বন্ধু নাজনীন, উনি বালিশ খেলায় হেরে গেছে, একের পর এক আউট হয়ে যায়। এখন ফার্স্ট এবং সেকেন্ড হওয়ার অপেক্ষা, কে ফার্স্ট হয়। এখন আমরা দেখতে পাচ্ছি আমার আরেক ফ্রেন্ড হেলিখা, সে সেকেন্ড হয়েছে। এখন শুরু হয়েছে হাড়ি ভাঙা। এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত হয়েছিলাম। আমার নিশানাটা মোটামুটি যথেষ্টই সঠিক ছিল। অনেকে আমাকে ব্যাক সাউন্ড করে মিসগাইড করতেছিল। হ্যাঁ, হয়ে গেছে প্রায়। যদি কখনো এই ধরনের খেলায় অংশগ্রহণ করেন, অবশ্যই কারো সাউন্ড শুনবেন না। যখন অনেকে হাউগাউ করবে তখন মারবেন না। যখন সবাই চুপ হয়ে যাবে, ঠিক তখনই মারাটা বুদ্ধিমানের কাজ হবে। বছর পেরিয়ে যাবে, আমরা সবাই আবার ব্যস্ত হয়ে যাব, কিন্তু আজকের এই মুহূর্ত, এই ভালোবাসা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। আমি এখন অলরেডি কাছাকাছি চলে আসছি, খুব তাড়াতাড়ি মেরে দেবো। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। আপু পেয়েছে, আমিও পেলাম। শ্রদ্ধেয় মতিউর স্যার, স্যার আমাদেরকে জীবন সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিলেন, যেটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই হচ্ছে আমার রাজাকার বন্ধু মিলন। স্যারের কথা শুনে বোঝা যাচ্ছে সে আমাদের পিতৃ সমতুল্য একজন অভিভাবক। অধীর আগ্রহ নিয়ে আমি গিফটের মোড়কটা উন্মোচন করতেছিলাম। সময়ের স্রোতে আমরা হারিয়ে যাই, কিন্তু কিছু বন্ধন কখনো মলিন হয় না। এই পুনর্মিলনে ছিল শুধু একটা শুরু।